আমাদের মিস ইউনিভার্স চলে এসছে, কি সুন্দর সাজছে, দেখ না মালা পরছে। আর তুই কিসের কি ডিসকভার করতে যাচ্ছিস? ঠিক আছে ঠিক আছে। ভিডিও দেখতেছো, লোভ দিও না কিন্তু আমি খাইতেছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন চাচা। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তো প্রথমে সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পূজার প্রীতি ও শুভেচ্ছা। তো আমি জাস্ট ভাবতে পারছি না, আমার চ্যানেল কিন্তু 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়ায়নি ঠিকই, তবুও মানে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে গত বছর বিশ্বকর্মা পূজায় আমি ভ্লগ করেছিলাম, ওটা আমার চ্যানেলে আপলোড করা আছে। প্রথম ভালোই ভিউজ আসতো আর কি, 100 তো যেতই আর কি। হ্যাঁ, এখন যায় না, সেটা হয়তো আমারই ফল্ট কোনো কিছু। তো যেটাই হোক, মানে আমি ওগুলো বলছি না, মানে ভিউজ টিউজের কথা বলছি না, বাট আমি মনে করছি শুধুমাত্র যে আমার 1 বছর হয়ে গেছে চ্যানেলটা খুলেছি, যে আমার এত ভালো লাগছে যে গত বছর বিশ্বকর্মা পুজোর স্মৃতিগুলো তো অ্যাটলিস্ট আমি আমার মায়ের ফোন থেকে তো দেখতে পারবো। এটাই অনেক, 1 বছর হয়ে গেল আমার চ্যানেলটা। তো আজকে বিশ্বকর্মা পুজো, তো আজকে সকাল থেকে আর কি ছুটি, আজকে সকাল থেকে বলতে গেলে একটু অলসতার মধ্যে দিয়ে কেটে গেছে, কারণ প্রতিদিন একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছি, তাই ভিডিও ঠিকঠাক করে করতেও পারছি না। এখন সত্যি কথা বলতে গেলে ভিডিও করছি না, এডিটিং তো ছেড়ে দাও, ভিডিওই করছি না। তো গত 2 দিন আগে ভিডিও করেছিলাম রবিবারে, তো আজকে আবার করলাম, এখন স্টার্ট করেছি। তো এখন সন্ধে বাজে 6টা, এখন থেকে আজকের ব্লগটাকে ভাবলাম শুরু করি। তো গত বছর যখন ঠিক ছিল না, প্ল্যান ছিল না যে আজকে করবো, বাট একটু আগে রেডি হচ্ছিলাম, ড্রেসটা পরছিলাম, তখনই মনে পড়লো যে না, আমার চ্যানেলের তো 1 বছর হয়ে গেছে। তো 1 বছর আগে ভিডিও করেছি, ওটা আছে স্মৃতি হিসাবে। তো এই বছরও করি, এই বছরও যদি একটা ভিডিও না করি কেমন লাগবে, তো সেই ভেবেই ফটাফট করে ক্যামেরাটাকে অন করে চলে এলাম তোমাদের সামনে। তো আজকেরও প্ল্যান আছে। গত বছরও যেমন খুব বৃষ্টি ছিল, কিন্তু গত বছর আমার বন্ধুরা চলে এসেছিলো আমার বাড়িতে, তারপরে গেছিলাম, বৃষ্টি কমেছিল, তারপর বেরিয়েছিলাম। তো এইবার এই বছরটা আর কি বৃষ্টি এখনও নেই, বিশ্বকর্মা পূজার প্রতিবারই দেখি বৃষ্টি থাকে। তো এবার দেখতে পাচ্ছি যে না, আজকে ভালো ওয়েদারই ছিল সারাদিন। তো সন্ধ্যেবেলাটা এখনও ভালোই আছে। তো এখন যাব আর কি, আধা ঘন্টা 1 ঘন্টা পর আমরা বেরোবো। তো এখন রেডি হবো আমি। তো তার আগে ভাবলাম না, তোমাদের জাস্ট একটু ইন্ট্রোটা দিয়ে নিই। তো চলো, মিনি ব্লগই হয়তো হবে, কারণ সারাদিনে কোনো ভিডিও দেখেনি। আমি গত বছর যখন ভিডিওটা করেছিলাম সারাদিনের ভিডিও দেখছিলাম, বাট এবার আর সারাদিনের ভিডিওটা করলাম না। জাস্ট আমি যখন বেরোবো বন্ধুদের সাথে, কোথায় যাব, ওই ফায়ার স্টেশনেই অবশ্যই যাব, ওখানেই যাই, ওখানে খিচুড়ি দেয়, তো ওখানেই মজা করে আমরা একটু হাঁটাচলা করি আর কি, বলতে গেলে হাঁটাহাঁটি করে মজা টজা করে খিচুড়ি খেয়ে চলে আসি। তো চলো, আজকের ভিডিওটা দেখতে থাকো। আমি চলো ঝটপট করে এখন রেডি হয়ে আসছি। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে পড়েছি পুরোপুরি। তো এই কুর্তিটা পরলাম, এই কুর্তিটা প্রায় আমি নতুনই বলতে গেলে, অনেক দিন আগের কেনা ছিল, নতুনই ছিল। আর তার সাথে এই লেগিংসটা, সাদা লেগিংস, আর এই কানের দুলটা পরেছি। তো কেমন লাগছে? তো একবার চশমাটা একটু খুলে দেখাই। চশমাটা পরে একবার দেখলাম, আর চশমাটা খুলে দেখালাম, কোনটা ভালো লাগছে একটু দেখো তো, বলো তো আমাকে। তা আমার তো সবসময় চশমা ছাড়াই ভালো লাগে নিজেকে। আমি কিন্তু পুরোপুরি রেডি, এখন আমি অপেক্ষা করছি কখন আমার বন্ধুরা আসলে পরে বেরিয়ে পড়বে। তো আগে বোধহয় নেহাই আসবে নাকি, নেহা আসুক। কেমন লাগছে আমাকে? মুখটা কালো লাগছে না? অবশ্যই, আমি সত্যি খুব কালো হয়ে গেছি। আর তার মধ্যে আমার ফ্রন্ট ক্যামেরাটা জানি কেমন আসে, যার জন্য আরও বাজে লাগে দেখতে। আর যাই হোক, ফ্রন্ট ব্যাকে দেখাবো, ঠিক আছে? কি যে কি বললি? ও আচ্ছা, এটা কিন্তু সাক্ষী থাকবে, গতবার দিনে কি বাড়িতে আসছিল আমাদের মিস ইউনিভার্স চলে এসছে, কি সুন্দর সাজছে, দেখ না মালা পরছে।
নিয়ে আমাদের চল 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 আর তুই কিসের কি ডিসকভার করতে যাচ্ছিস? পুরো কিছু আবিষ্কার করতে যাচ্ছি। এই যে হ্যাঁ সুইচটা ওইটা সুইচ কি জানি সুইচ আমার পাওয়ার বাটনটা ওইটা আমি কি জানি, আমি তো খুলেও দেখি নাই। এই ব্যাটারি লাগানো নেই চল চল না বেরিয়ে পড়েছি এতক্ষণে ঢ্যাং ঢ্যাং করতে করতে। কটা বাজে রে? 7:30 বাজে গেছে। ঠিক আছে 4:30 হচ্ছে। ব্যাকে ওই যে ওই দুইটা আছে, আরেকজন আছে মাধব। নে তোরা কথা বল, এবার আমি ভিডিও করি। বল হ্যাপি বিশ্বকর্মা পূজা বল। তো এখান থেকে চল স্টার্ট করি। এই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে যাবো। চলো বন্ধুরা এখান থেকে start করি। এই যে আরেক ব্লগ কুমারী আমাদের সাথে ব্লগও করে, আমার সাথে সাথে এখন ও ব্লগ করে, কিন্তু ওর ব্লগের চ্যানেলটা বইলে দেয়। অবশ্যই দিব, আমি কেন দিব না। তোর চ্যানেলের নাম বল। বলো কি জানি, সেজদি দাস। সেজদি দাস করি নাকি এই আলোতে আলোতে বল। বল বলতে হবে ওর চুলের বাড়ি হবে, চুলই হবে ওর এত সুন্দর ওর বাড়ি খাবি তাহলে ভালো হবে। চুল ভালো হবে, চুল হবে ওর চুলের বাড়ি চুল হবে। ঠিক আছে ঠিক আছে, দে 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 এক 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 করে দে। কি অবস্থা, এইটাই বাচ্চা মানুষ আমরা গ্রাজুয়েট মাজা মাজা মিউনিসিপ্যালিটি থেকে বেরিয়ে এখন দেখো আমরা যাচ্ছিলাম ফায়ার স্টেশনে। তো ফায়ার স্টেশনে যাওয়ার আগে এখানে একটা স্কুল পড়ে, ওই চিলড্রেন প্যারাডাইস। তো চিলড্রেন প্যারাডাইসের পাশে দেখি ছোট্ট করে একটা পুজো করেছে। তো এটা কি ক্লাব আমি জানি না ঠিক। তো যখন দেখলাম প্যান্ডেল, তো ভেতরে গিয়ে চলো দেখিয়ে আসি ঠাকুরটা কেমন করেছে। আর আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিউট করে দিতে হচ্ছে, কারণ এখানে গান হচ্ছিল, তাই কপিরাইটের জন্য আমাকে অন্য একটা মিউজিকই দিতে হলো। আর এদিকে আমাদের ঠাকুর দেখে এত গরম লেগে গেছিলো যে পরে ঠাকুরকে প্রণাম করে এখানে একটা স্ট্যান্ড ফ্যান দেখতে পেলাম, ব্যাস। তো সে যদি দেখো এখানে হাওয়া খেতে লেগে গেছে। তো আমারও প্রচণ্ড গরম লাগছিল, আমিও কিছুক্ষণ হাওয়া খেলাম। দেখতে ব্যস্ত। আর তুই দেখ না, আমি ওকে ভিডিও করে, তুই দেখ।
আমার কাজ তো আবার মেনটেন পারলাম হাইবিকে তারপরে এই যে আবার তো চলে এসেছি আমরা ফায়ার স্টেশনে। তো ফায়ার স্টেশনের সামনেই প্রতি বছরই আর কি এখানে ছোট্ট করে আর কি দোকানপাট বসে ওই মেলার মতো আর কি হয়, রাস্তার মধ্যে আর কি বসে বিভিন্ন ধরনের ওই খেলনা, তারপরে আরও যা যা আর কি খাবার দোকান টোকান সব আসছে, এগুলো সবই ওই রাস্তার ধারে বসে। আর এত ভিড় হয় এখানে, গতবারও দেখেছো ভিডিওতে, যারা আর কি দেখে থাকবে তারাই জানবে যে প্রচণ্ড ভিড় হয়। তখন ভিডিও ঠিকঠাক করে করতে পারি না, রাস্তাটা মানে এইটুকু জায়গাটা যে এত জ্যাম হয় প্রতিবার যে কি বলবো, মানে রাস্তা না পার হয়ে ঠিকঠাক করে ভিডিও করাই যায় না। তো চলো ভেতরে গিয়ে ঠাকুরটাকেও দেখাচ্ছি আর মণ্ডপটাকেও দেখাচ্ছি, আর খিচুড়ি তো অবশ্যই দিচ্ছে, সেগুলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। কত ভিড় হয়েছে। আরে না না, বিধ্বস্ত লাগছে। ফটো তুলি, ফটো। মানুষ খায় খিচুড়ি, খিচুড়ি পায় ওরা খাই না, তারপরে যদি গায়ে লাগে না কোথায়? পায়ে চটচট করতে এরকম লাগে না কি জানি কোথার থেকে পায়ে একদম সাইডে লাগছে, চটচট করছে, মানে আটকায় দুটার টাইম আটকায় খাই না। এই ঠাকুরটা কতবার বড় করছিল, এবার করে ফেলছে ছোট। খিচুড়ি ঠিক আছে, অ্যাভারেজ, নুন মিষ্টি। আচ্ছা আচ্ছা, সে যদি ওই সে যদি পরে ওদিকে দেখ, আগে ব্লক কর। নুন টুন গরম মশলা ঠিকঠাক পড়ছে? নেহা ভৌমিক আর একটা প্লেট নিতে গেল। তো গাইস এখন আমরা খিচুড়ি খাচ্ছি। এই যে খিচুড়ি, খিচুড়িটা অনেক টেস্টি ছিল আসলে। মিথ্যা কথা বলছিস কেন ভাই? মিথ্যা ভাই অনেস্ট রিভিউ দে। ভালো না, খিচুড়িটা ভালো ভাই। এই প্রসাদ কখন খারাপ হয় না? না 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 না, খাওয়া দাওয়া হচ্ছে, এরকম ভালোবাসা তুমি পাবা না কোথাও। চন্দ্রিমা একটু খাওয়া, চন্দ্রিমা অল্প খাওয়া ওকে। আমি আজকে একটা চ্যানেল খুলবো, এগুলো সব ঝাড়বো আমি। ওই নতুন মেম্বার এসে বসছে, এই যে নতুন মেম্বার। ওই নতুন মেম্বার। তো আমাদের কয়েকজনকে ভিডিও করতে দেখো দুটো ক্যামেরাম্যান চলে এসছে, মানে কি বলবো। তো আমরা এখন এসেছি হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টে। তো আমরা সেদিন আর ফায়ার স্টেশনে খিচুড়িটা খেতে পাইনি, মানে প্রতিবার খাই আর কি, বাট এইবার আর খেতে পারলাম না, কারণ এত ভিড়। ওই ভিড় পেরিয়ে মনে হলো না লাইন দিয়ে খিচুড়ি খাই, তো পরে লাস্টে আমরা ট্রান্সপোর্টেই খিচুড়ি খেলাম। তো
তবে আমরা কিন্তু এই এক বাটি খিচুড়ি খেয়ে থেমে থাকিনি, পরে আমরা গেছিলাম ফুচকা খেতে। ফুচকা যখন খেয়েছিলাম তখন ভিডিও করা হয়নি। তো তারপরে ফুচকা টুচকা খেয়ে কটা বাজে, তখন 10টা বাজে। তো পরে আমরা গেলাম আহার রেস্টুরেন্টে। হ্যাঁ, রেস্টুরেন্টে কিন্তু খেতে যাইনি। হ্যাঁ, রেস্টুরেন্টের সামনে একটা ছোটো করে একটা দোকান বসে, ওখানে ওই এগরোল টেগরোল, তারপরে ধোসা টোসা এসব দেখো। এই মেনুটা একবার দেখিয়ে দিলাম, তোমরা মানে একটু স্টপ করে দেখে নিও কী কী পাওয়া যায় এখানে। তো পরে আমরা একটা করে এগরোল অর্ডার করলাম, তবে নেহা খাইনি, আমরা 3 জন অর্ডার করেছিলাম। তো রাইটে শোনা গেল না সাইজ একটা নে এখান থেকে ভালো খেয়েছি। ওখানে চেষ্টা করছি। তোর ভিডিও করতেছি আমি, ওটা কি বাজে। তোমার ভিডিও দেখতেছো, লোক দিও না কিন্তু। আমি খাইতেছি, শান্তি করে খাইতে দাও, বুঝছো তোমরা? খাইতে লাগে না কিভাবে? তোমরা কখনো এগুলো খাইছো? তোমরা অল্প খাইছো? বাকি বাড়িতে চলে আসলাম। তো বাজে হচ্ছে কি 10:30। তো এগরোল খেতেই আমাদের দেরি হয়ে গেল। তো এগরোলটা এত বড় ছিল যে কি বলবো, মানে না পারছিলাম না। আমি তো মানে লাস্টে অল্পটুকু ফেলেই দিলাম, কারণ আমার মানে গলা অবধি চলে এসেছিলো, মারাত্মক বড় ছিল। তো 50 রুপিস ছিল ওটা, তো অনেকটাই বড়, মানে আমার তো আর ঢুকছিল না বলতে গেলে। তো ওগুলো তো তারপরে কোনো রকম পরে জল টল খেয়ে ব্যাস বাড়ি আসলাম। তো এখন ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়বো। আর তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো ছোট্ট করে একটা মিনি ব্লগ করলাম বিশ্বকর্মা পুজোর। তো ওই 3-4টার মতনই ঠাকুর দেখলাম। আমাদের মেইন এখানে বলতে গেলে মানে ইউটার্ন চত্বরে আর কি, মানে চৌপতি আর জংশনের মাঝখানে যে চত্বরটা পড়ে ট্রান্সপোর্টের, ওইটুকু জায়গায় খালি বড় পুজো বলতে এই ফার্স্ট স্টেশনেই হয়, আর বাদ বাকি সব জংশনে ভালো পুজো হয়। তো জংশন তো আর যায়নি, মানে জংশনে কোনোবার যাই না আর কি, এখানেই এই ফার্স্ট স্টেশনটাই মেইন আর কি, দেখতে বেরোই আর কি। তো ওটা দেখে ফেলছি, তো ওটাই বড় হয় প্রতি বছর। তো ওখানে আর এবার খিচুড়ি খেতে পারলাম না, এত লাইন, এত ভিড়, গরমে আর লাইন দিয়ে ইচ্ছা করলো না খেতে। তো ওই জন্য অল্পটুকু ওই ট্রান্সপোর্ট থেকে অল্পটুকু খিচুড়ি খেলাম। তো তারপরে তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আশা করি ভালো লেগেছে তোমাদের। তো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি এখনও নতুন কেউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, আজকে মিনি ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। পুজো চলে এসছে, আবার কেনাকাটা করো, হই হুল্লোড় করো। আস্তে আস্তে করে কিন্তু ভালো ভালো আরও ব্লগ আসতে চলেছে। আজকের মধ্যে তাহলে টাটা, সকলকে জানাই শুভরাত্রি।